হাই বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ। আর এখন বাজে 6টা 10-15। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমি ছোটদের ভালোবাসার, বড়দের প্রণাম নিয়ে এই ব্লগটা শুরু করলাম। তো এখন আমি রান্নাঘরের স্থানটা মুছে নিচ্ছি। জানো তো, আমি আগে ব্লগ করতাম, আমার একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমার ফোনটা না ব্লগ করতে করতে পড়ে গিয়েছিল। পড়ার পর থেকে আমি আর ভিডিও করতে পারিনি। তো এখন মধ্যবিত্ত বাড়িতে তো সঙ্গে সঙ্গে ফোন কেনা সম্ভব হয় না। এখন ফোন কিনেছি, আর ব্লগ শুরু করেছি। কিন্তু প্লিজ 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 তোমরা সবাই আমার পাশে থেকো। সকালবেলা কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, কারণ বর যাবে কাজে। তারপরে মেয়ে আছে, মেয়েকে ঘুম থেকে ওঠানো, খাওয়ানো, এই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো আমি সেরে নিচ্ছি। সকালের দিকটা আমার একটু বেশি কাজের চাপ থাকে, কারণ বর যাবে কাজে, তার জন্য টিফিন করতে হবে। আর তার মধ্যেই যদি আমার মেয়ে উঠে পড়ে, ব্যাস কান্নাকাটি শুরু করে দেবে। সেই জন্য যতটা সম্ভব আমি তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা করি। কাচাকুচি সব সকালের দিকটায় আমি সেরে নিই। আর মেয়ে তো উঠে পড়লেই প্রচুর কান্নাকাটি করে, যেহেতু ওর বয়স 3.5 বছর হয়ে গেছে, তবুও উঠলেই কান্নাকাটি শুরু করে। দেখো, তারপর আমি চলে এসেছি উনানে নাতা দিতে। তো কালকে এই উনুনটা আমি রান্না করেছিলাম, সেই জন্য ছাইগুলো বার করে নিচ্ছি। আর দেখো আমার এখানে কতগুলো উনান আছে। আমার একার নয়, আমার জায়েরও আছে। আমার জায়ের ওখানে অনেকগুলো উনুন আছে। আমি একটা উনুনেই রান্না করি। কাল ওই উনুনটা রান্না করেছিলাম। তারপরে এই উনুনটা আমি নাতা দিতে বসেছি। আর দেখো পাশের উনুনটা ভেঙে গেছে, ওই উনুনটাতেই রান্না করতাম বেশি, তো ভেঙে গেছে বলে ওইটা আমি কালকে রান্না করছিলাম। তো এই উনুনটাই আজকে রান্না করব না, শুধু ভাত করব, এই জন্য লাতা দিচ্ছে। আর দেখো উনুনটা ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। উনুনটা ছেড়ে পড়ে যাচ্ছে বলে আমি আবার একটু কাদা নিয়ে আসলাম। কাদা দিয়ে একটু লেপার চেষ্টা করেছি, তার সাথে বালি দিয়েছি যাতে ফেটে না যায়। তবুও রান্না করার পরে ফেটে যায়। তো আজকে আমি উনানে রান্না করব না, কারণ জ্বালন কম আছে। তো ভাত শুধুই করব, যতটা গ্যাস আর কি বাঁচানো যায় সেই চেষ্টাটাই করব। তাই জন্য আমি এটা কাদা দিয়ে ভালো করে রেখে দিচ্ছি। তো এই উনুনটাতেই আমি রান্না করব। আর ওই আগের উনুনটা যেটা তুলে রাখলাম, ওতে রান্না করতে খুব অসুবিধা হয়, কারণ এই উনুনটা রান্না করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তাই এই উনুনটাকে আমি মেরামত করছি। যখনই একটু এরকম ভেঙে ভেঙে বা ফেটে ফেটে যায়, তো আমি কাদা দিয়ে লেপে নিই। তারপর রান্নাঘরের সামনেটা আমি একটু লাতা দিয়ে নিচ্ছি, কারণ এখানটা লাতা না দিলে কেমন কেমন একটা দেখায়। তাই এখানটা আমি লাতা দিয়ে নিচ্ছি। উনুনঘরটা আগে লাতা দিয়েছি, তারপর রান্নাঘরের সামনেটা, মানে আমি যেখানটা গ্যাসের ঘরে রান্নাঘরের সামনেটা, ওখানটা লাতা দিয়ে দিচ্ছি। এবার আমি চলে এসেছি কলতলায় হাঁড়ি মাজতে, ভাতের হাঁড়ি। তো তবু আমি রাত্রেবেলা সব বাসন ধুয়ে রাখার চেষ্টা করি, যেহেতু সকালে আমার অনেক কাজ থাকে। তারপর আমার মেয়ে জামা কাপড় কাচাকুচি করি। আর মেয়ে শুধু না, আমারও থাকে, সবারই থাকে, ওর বাবার আমার সবারই থাকে, কাচাকুচি করে নিই। সকালের দিকটা আমি কাচাকুচি করে নিতে অভ্যস্ত, কারণ ছোট মানুষ হওয়ার পর থেকে নিয়ে আমি ছোটোবেলা থেকে নিয়ে কাচাকুচি সকালবেলাই করি। সেই জন্য আমার সকালবেলায় কাচাকুচি করে অভ্যস্ত হয়ে গেছে। সব কিছু সকালে কাজটাই আমি সেরে নিই। আর মেয়ে জল ভরতে ভরে গেছি, মেয়ে স্নান করবে, সেই জন্য বালতিতে করে জল ভরে রাখছি। কারণ না, ঘরের যে কলগুলো জল আসতে অনেক দেরি হয়ে যায়, 12টার পর জল পড়ে, স্পিডে নালে সেই আস্তে 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 জল পড়ে। আর যে এমনি সরকারি রাস্তার কলগুলো করে জল আসে দুবেলা, সকালে আর বিকালে, এই জন্য মেয়ে জলটা আগে ভরে রেখে দিচ্ছি স্নান করার জন্য।
এরপর কেচে নেওয়া জামাগুলো আমি সব মিলে দিচ্ছি। আর এইখানে দেখো কতগুলো গেঞ্জির ছিট পড়ে আছে, তো এগুলো কালকে জল হয়েছিল সব ভিজে গিয়েছে, সেই জন্য এখানটা সব মিলে দেওয়া হয়েছে। তারপর আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু জল খাইয়ে নিয়েছে। ঘুম থেকে উঠলে আগে আমি ওকে জল খাওয়াই, তারপর দাঁত মাজাই। তো তো আমার মেয়ে শুধু বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, বলছে মা তুমি কি করছো, তুমি কি করছো, ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ ভিডিও করছি। আর দেখো আমি রাত্রেবেলা ওর চুল বেঁধে দিয়েছিলাম, চুলগুলো খুলে দিচ্ছি। আর চুলগুলো ভালোই বড় বড় হয়ে গেছে, তো ওকে আমি 4টে করে চুল বেঁধে দিই। সকালবেলা উঠেই ওকে আমি আগে চুলটা বেঁধে দিই, কারণ গরমে তো আর না ওর বাবার খুব মেয়ের চুল রাখার শখ, সেই জন্য চুল রেখেছি। কিন্তু গরমে তোর কষ্ট আর প্রচণ্ড ঘামাচিও হয়েছে, তাই জন্য যাতে চুল না চারিদিক দিয়ে বেরিয়ে ওর কষ্ট হয়, সেই জন্য আমি ওকে 4টে করে চুল বেঁধে দিই। এই দেখো ওর আমি 4টে চুল বেঁধে দিয়েছি। রান্নাঘরে চলো, চলো রান্নাঘরে। ব্রাশ কই? তোমার এটা ধরো। চলো কলে যাবো, চলো চল চল। একটু মাঝি দাও, আমি একটু মাঝি দিচ্ছি, এ করো। আসলে একটু ধরে দেবো। ফেলে দাও, ফেলে দাও। তারপর আমি মেয়েকে খাওয়া বলে গ্লাস চামচ সব ধুয়ে নিচ্ছি। ওকে ছাতু খাবে, ওই জন্য ওকে আগে খাইয়ে দেবো, তারপর আমি খাবো। তারপর ছাতুটা ওকে আমি খাইয়ে নিচ্ছি। আর ওখানে আমি চুমুক দিয়ে খেতে বলি, ও খেতে চায় না, ওই হাঁ করে খায়। হাঁ করে খেলে কি হয়, যা পড়ে যায়, ওই জন্য আমি গামছাটার মুখের সামনে ধরেছি, আর ও শুধু ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তারপর আমি চাটা বসিয়ে নিচ্ছি, আগে মেয়েকে খাই, তারপর আমি নিজে খাবার করি। আর এই দেখো এখানে আমি আমার বর আর আমার দুজনেরই জল নিয়েছিলাম, কিন্তু ও চা খায়নি, আজকে খায়নি, নাহলে অন্য দিন খায়। আজকে দেরি হয়ে গেছে, ওই জন্য বললো একেবারে আমি টিফিন করে যাব, সেই জন্য আজকে আর চা খায়নি। ঘরে আসলাম, দেখলাম যে জানলাগুলো খুলেনি, তো আমি জানলাগুলো খুলে দিলাম। আর বাইরের দিকটা দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে এই ছিটকিনটা না, কপাটের ছিটকিনটা খুলতে খুব অসুবিধা হয়। আর এদিকে দেখো আমার বর সব গুছিয়ে দিয়ে গেছে, বিছনার গুছিয়ে দিয়ে গেছে, কিন্তু জানলাটা খুলতেই ভুলে গেছে।
ওষুধ আরে খেয়ে আমি চা মুড়ি খেতে বসে গেছি। আর আমার সকালবেলা চা মুড়ি না হলে একদমই হয় না, চা মুড়ি খেতেই হবে আমাকে। এবার চা মুড়ি খাওয়া গেছে, এবার আমি আলু কাটতে বসে গেছি, টিফিন করব। আর এদিকে আমার মেয়ে দেখো উঁকি মেরে মেরে দেখছে। তারপরে যে মা আমাকে ফোনটা দাও, আমি তোমার ভিডিও করে দিচ্ছি, আমি ভালো করে ধরবো, আমি এইখানে ধরে রাখবো আমাকে বলছে। আমি বলছি আচ্ছা তুমি বড় হও তখন তুমি ক্যামেরা ধরে দেবে। করবো তো মুড়ি দেখো, মুড়ি দেখো না। হর্ষ লিখো, হর্ষ করো, হর্ষ লম্বা করে লাইন টেনে দাও। দীর্ঘ, দীর্ঘ করো, লম্বা করে লাইন টানো। পূরণ দাও, পূরণটা হলো এরকম। তারপর এখানটা ক্লাচ মতো করো, রি করো, রি রি করো, মুখে বলো রি। লম্বা করে লাইন, পেন্সিল ভালো করে ধরো, চেপে চেপে পেন্সিল ধরো না, লম্বা লাইন টানো। তারপরে ঝুড়ে দাও, হ্যাঁ হাত তুলে এদিক দিয়ে এখানটাতে করো, লি করো, লি লি লিখেছো, লি শূন্য করো। ওদিকে নিয়ে যাও, নিয়ে ঘুরিয়ে তুলে দাও। লাকে চন্দ, হুম 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 হাটে অষ্টবসু, হ্যাঁ জোরে বলো, 1 10, হ্যাঁ হ্যাঁ। এতে আমার পোড়ানো হয়ে গেছে, আমি মাছ ভাজছি। এখানে মাছ ভেজে নিয়েছি, আর এই যেখানে ঢ্যাঁড়সের ঝাল করব, পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলাও করে নিয়েছি। আর এখানে ডাল হচ্ছে, টক ডাল করব আমসুতো দিয়ে।
আমার আমসুটো, এবছর আমসুটো না, এটা আগের বছরের আমসুটো, এবছর আমসুটো করা হয়নি। না খেয়ে না, এই যে আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি, মুখ ধুয়ে দিচ্ছি, নিজেও খেয়ে নিয়েছি। এই যে আমার তরকারি হচ্ছে এখানে, না মুখ ধুয়ে না, তুমি তো হাতে খাও নি, হাত ধোবো কেন? আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছে নিচ্ছি, কিন্তু ভাতটা আমি গ্যাসে করিনি, উনানে করব। তা উনানেই আমি সব রান্না করতাম, কিন্তু এখন জ্বালানিটা কম আছে, ওই জন্য শুধু ভাতটাই করব। আর গ্যাসে তরকারি করে নিয়েছি, আর সব মুছেও নিচ্ছি, বাসন আরে ধোয়া হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। উনুনটা আমার ধরে গেছে, মানে আমার উনুনটা একবারে ধরে না, কতবার জ্বালতে জ্বালতে ধরে, এখন জ্বলে গেছে। আর আমি ভাতের হাঁড়িটা বসিয়েও দিয়েছি। চান করিয়ে দেবো, ওকে চান করার পর আমি চান করবো, আগে চান করিয়ে দিই। আবার চান করতে করতে আমার গোটা জামা কাপড় ভিজিয়ে দিবে, তাই না? হ্যালো, স্নান হয়ে গেছে? স্নান হয়ে গেছে। উনানে ভাত বসানো আছে, ভাতের ফ্যানটা ঝাললে তারপর আমি স্নান করতে যাব। আর ওকে টিভিটা চালিয়ে দিয়ে যাই, ও বসুক ঘরে একা একা। হাড়গুলো দাও। তারপর আমি স্নান করে ঠাকুরকে জল দিয়ে দিয়েছিলাম। আর আমার বর সকালবেলা উঠেই ঠাকুর মন্দিরের মুছে জল দিয়ে গেছে। তারপর সবাই একে একে দেয়, বাড়ির সবাই একে একে দেয়, আমার যা শাশুড়ি সবাই একে একে দেয়। আমি স্নান করার পর ঠাকুরকে এখন জল দিয়ে দিচ্ছি। দুপুরে কি রান্না হচ্ছে দেখাই। আগে তো বলেছি ঢ্যাঁড়সের তরকারি, আর এটা টকের ডাল, মাছের ঝাল। আর আমার বরমশাই তো কাজে চলে গেছে, আমি আর মেয়ে খাবো। আর একটু পেঁয়াজ ভাজা রেখেছি, আলুর সাথে মাখাবো। আর আমার মেজো জায়ের মাংস হয়েছিল, আমার মেয়েকে দিয়ে গেছে। এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব।